হচ্ছে সাজেক ভ্যালির অপরূপ সুন্দর একটি গ্রাম। এই গ্রামের নামটা কি জানেননি? চলুন আপনাদেরকে বলি এই গ্রামের নামটা সাজেক কি। ভ্যালিতে অবস্থিত এই গ্রামের নামটি হচ্ছে লুসাই গ্রাম। তো লুসাই গ্রামে আসবেন আর লুসাই গ্রামের ঐতিহ্যবাহী পোশাক পরবেন না তা তো আমিও সাজেক ভ্যালিতে এসে লুসাই গ্রামের পোশাক পরেছিলাম এবং সাথে এটা ড্যান্সও হচ্ছে করেছিলাম। লুসাই গ্রামের ঐতিহ্যবাহী পোশাক ভাড়া করার ঘর। এখানে পোশাকটাকে ভাড়া দেওয়া হয়। পোশাকটা পরে মহা খুশি। আমি যখন পোশাক পরেছিলাম আসলে তখন ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছিল। এগুলো হচ্ছে মাথার মুকুট এবং গলার সেট। এখানে যে কোনো বয়সে যে কোনো নারী এই পোশাক পরতে পারে। পোশাকগুলো ওনারা রেডি করে রেখেছেন প্রত্যেকটা সাইজ অনুযায়ী। আপনার যে সাইজ সেই সাইজটাই আপনাকে সে দিবে। ওহো, আমি তো আপনাদের সাথে কথা বলতে বলতে আসল কথাই ভুলে গেছি। এই পোশাকটা কত সময়ের জন্য দিবে এবং কত টাকা পোশাকটা আপনাকে দিবে মাত্র 20 মিনিটের জন্য। আর 20 মিনিটের জন্য আপনার থেকে নেবে তারা 100 টাকা। পোশাক পরার পরে এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো দেখলাম এখানে একটা দোলনাও আছে, তাই আমি একটু দোলা খাওয়ার জন্য দোলনাতে বসে প্রিয় বন্ধুরা, আমাকে এই পোশাক পরে কেমন লাগতেছে একটু কমেন্টে জানাবেন। এই পোশাক পরার পরে এখানে ছবি তোলার জন্য বিভিন্ন ধরনের লোকেশন আছে এবং জায়গা। আমি প্রথমে দোলনাতে একটু দোলনা খেয়ে নিলাম, তারপরে এই যে আমি নিচের দিকে পাহাড়ের দিকে নেমে যাচ্ছি। এটা হচ্ছে নিচে একটু পাহাড়ের উপরে আমি নিচের দিকে নামছি পাহাড় থেকে। তো দেখেন পাহাড়টা কত। তো আমি এভাবে গুটি গুটি পায়ে পাহাড় থেকে নেমে আসলাম। তো একটু ভিডিও শুট নিচ্ছিলাম এখানে দাঁড়িয়ে। আমার ভিডিওটা যে করে দিচ্ছিল সে আসলে খুবই কেয়ারিং এবং হচ্ছে খুবই সেনসিটিভ একজন মানুষ। সে আমাকে খুবই কেয়ার করে করে পাহাড় থেকে নামাচ্ছিল এবং সে হচ্ছে আমাকে বলতেছে এখানে বসো, এখানে বসলে সুন্দর হবে। আসলে জীবনে কেয়ারিং একজন মানুষের আমি কিন্তু আমার ড্রেসের উপর দিয়ে এই ড্রেসটা পরেছিলাম, যার কারণে আমাকে একটু বেশি মোটা লাগতো। আমি একটু এখানে দাঁড়িয়ে একটা ভিডিও নিচ্ছিলাম কেমন লাগতেছে তাদের দুজনের পাশে একটু দাঁড়ালাম। তো ওরা হচ্ছে এইভাবে এক সময় ওখানে বন্দুকও রাখা আছে, আপনি বন্দুক দিয়ে চাইলে যুদ্ধ করার জন্য এই ইয়াতে উঠতে পারেন। তো আমি এই যে বন্দুক হাতে নিয়ে উঠে এখানে তাদের বিভিন্ন ধরনের ছবি পোস্টিং করা আছে দেখা যায়। তো আমি এখানে দাঁড়িয়ে একটা শ্যুট নিয়ে নিলাম। তারপরে ওখান থেকে নেমে এখানে বসে একটা শ্যুট নিলাম। পাহাড়ের ধার গিয়ে এইগুলো রাখা আছে, এটা শুধু শ্যুট নেওয়ার জন্যই এই লুসাই গ্রামে অবস্থিত। তো আমার হাতে কিন্তু বন্দুক এখনো আছে, আমি চাচ্ছি এটাকে গুলি করতে। তার জন্য আমি হচ্ছে এটাকে গুলি করার জন্য প্রস্তুতি নিচ্ছি। গুলি কি করতে পারবো? চলেন এবার একটু আকর্ষণীয় জায়গা এটা হচ্ছে এখানকার লোকজনের থাকার জন্য ছোট ছোট ঘরগুলো। এই ঘরগুলো কি দিয়ে তৈরি হয়েছে আপনারা জানেন? বাঁশ এবং কাঠ। আর এই যে উপস্থিত দেখতেছেন এটা হলো, এই ঘরের ছবি নিতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগলো, কারণ এই ঘরের সাথে আমাকে খুব মানায়। এখানে রাখা আছে আর একটি দোলনা। তো আর একবার একটু দোলনাতে উঠলাম, কি ভালোই না লাগতেছে এখানে বেড়াইতে, খুব ভালো লাগছে। আসলে আমরা সারাক্ষণ ইট পাথরের মধ্যে থাকি, তো তাই আমাদের মনটাও ইট পাথরের মতো ছোট্ট একটি গ্রাম, গ্রামের কিছু ছবি এখানে পোস্টিং করা আছে। এখানে থেকে আমি তারপরে আমি হচ্ছে আবার নিচের থেকে পাহাড়ের উপর দিকে উঠে আসতেছি, কারণ আমার ড্রেসের মেয়াদ শেষ হয়ে গেছে। মানে হচ্ছে 20 মিনিট প্রায় ওভার, সন্ধ্যাও হয়ে গেছে। দেখেন অন্ধকার অন্ধকার ভাব হয়ে আসতেছে, তাই আমি একটু নিচের থেকে তাড়াতাড়ি চলে আসলাম, কারণ ওখানে অনেক অনেক লোক। তো আমি উপরের দিকে উঠতে উঠতে হাঁপিয়ে গেছি, কারণ এটা এতই ঢালু জায়গা যে পাহাড় না, আসলে পাহাড় থেকে উঠতে খুবই কষ্ট, খুবই কষ্ট। তো এই দেখেন ছোট ছোট ছনির ঘরগুলো, কি ভালোই না লাগতো। ওহো, আপনাদের কি মনে আছে এই জায়গাটার কথা? এখানে দাঁড়িয়েই কিন্তু ড্যান্সটা করেছিলাম। তারপরে একটা ঝুড়ি হাতে নিলাম, তারপরে এখানে যে এইভাবে এরা কাজ করে, এটার মধ্যে যেন কি করে ধান মানে না। তো আমি একটা চেষ্টা করলাম, তো আমি এই গাছটার কাছে আর একটু ছবি তোলার চেষ্টা করলাম। ছবিটা কিনা আমাকে একটু অন্যরকমই লাগতেছিল, খুবই ভালো লাগতেছিল। এই যে লুসাই গ্রাম থেকে আমি এখন বের হয়ে আসতেছি, সূর্যটা প্রায় ডুবো ডুবো। এখানে যে আমাকে কি ভালো লাগতেছিল, আমাকে যারা দেখতেছিল তারা শুধু তাকিয়েই ছিল। আসলে এরকম ড্রেস তো জীবনে প্রথমবার পরলাম, তাই একটু অন্যরকম ফিল নিচ্ছিলাম। এখন মনে হয় 20 মিনিট প্রায় শেষ, সবাই ড্রেস খোলার জন্য এখন উপস্থিত। তো আমি একটু আশেপাশের ছবিগুলো নিয়ে নিচ্ছিলাম। দেখেন বাচ্চার মারাও চলে আসছে এখানে বেড়াইতে। বেড়ানো না অনেক অনেক একটা ভালো একটা কাজ। ভিডিও ভয়েস দিতে, ভিডিও এডিটিং করতে অনেকটা সময়ের ব্যাপার, তাই বলছি সম্পূর্ণ ভিডিওটা দেখে পছন্দ মতো কমেন্ট করবেন ভিডিও রিলেটেড। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালাম।